চাকরি কিনতে গিয়ে বিপাকে পড়লেন খোদ তৃণমূল যুবনেতা। জানা যাচ্ছে ওই প্রতারিত তৃণমূল যুবনেতার নাম পৃথ্বীরাজ নাতি। তার বাড়ি দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর 2 নম্বর ব্লকে। তিনি স্থানীয় তৃণমূল অঞ্চল যুব সভাপতি। তৃণমূল করার সুবাদে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যেতেন। এমনই এক তৃণমূল নেতার সঙ্গে পরিচয় হয় পৃথ্বীরাজ বাবুর। তার নাম প্রীতম কলা। উনি একাধিক তৃণমূল নেতা মন্ত্রীর সঙ্গে ওঠা বসা করেন বলে জানান পৃথ্বীরাজ বাবুকে। শুধু তাই নয়, নিজের দাবিকে শক্তপোক্ত করতে তৃণমূল নেতা মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে তোলা ছবি দেখান। এতেই আরও বিশ্বাস জমে পৃথ্বীরাজ বাবুর। এরপর দুজনের মধ্যে ভালো পরিচয় হয়ে যায়। সেই সুবাদে 4 লক্ষ টাকার বিনিময়ে চাকরি দেওয়ার দাবি করে বসেন প্রীতম কলা। দুর্মূল্য এই চাকরির বাজারে চাকরি মিলবে টাকার বিনিময়ে, এটা ভেবে চাকরি কিনতে রাজি হন পৃথ্বীরাজ বাবু। চাকরি বিক্রির জন্য ইনস্টলমেন্টেরও ব্যবস্থা করেন প্রীতম। সেই হিসেবে প্রথম কিস্তি বাবদ 1 লক্ষ টাকা তৃণমূল যুবনেতা পৃথ্বীরাজের কাছ থেকে নেন তিনি। বিনিময়ে স্বাস্থ্যকেন্দ্রের চাকরির নিয়োগপত্র তুলে দেন পৃথ্বীরাজ বাবুর হাতে। সেই নিয়োগপত্র নিয়ে তৃণমূল যুবনেতা সোজা চলে আসেন নীলরতন সরকার হাসপাতালে। তার আগে অবশ্য ওই যুবনেতার স্বাস্থ্য পরীক্ষাও করা হয় নির্দিষ্ট নিয়ম মেনে। ফলে তৃণমূল যুবনেতা পৃথ্বীরাজ তাঁতি বুঝতেই পারেননি তিনি প্রতারিত হয়েছেন। কিন্তু চাকরির নিয়োগপত্র কিনে নিয়ে নীলরতন সরকার হাসপাতালে গিয়ে চাকরিতে যোগদানের জন্য যেতেই নীলরতন সরকার হাসপাতালের সুপার সমস্ত বিষয় বুঝতে পারেন। তিনি ফোন করেন কলকাতা পুলিশকে। এদিকে কোনোভাবে তৃণমূল যুবনেতা পৃথ্বীরাজ তাঁতির কানে খবর পৌঁছে যায় তাকে ধরতে পুলিশ আসছে। তিনি কালবিলম্ব না করে সেখান থেকে চম্পট দেয়। পরে বুঝতে পারেন তার সঙ্গে প্রতারণা করেছে আর এক তৃণমূল কর্মী। তিনি যে নিয়োগপত্রটি কিনেছেন সেটি ভুয়ো। এরপরই এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। বিরোধী দলগুলো যখন বিষয়টিকে নিয়ে হাসি ঠাট্টা করছে, তখন টাকা হারিয়ে অনেকটাই মনমরা তৃণমূল যুবনেতা পৃথ্বীরাজ তাঁতি। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, আমি প্রতারিত হয়েছি। তৃণমূল নেতা পরিচয় দেওয়া প্রীতম কলার সঙ্গে আমার রাজনৈতিক অনুষ্ঠানে আলাপ হয়। তিনি নিজেকে প্রভাবশালী নেতা বলে পরিচয় দিতেন। মাঝে মাঝে তাকে বড় বড় নেতা মন্ত্রীদের পাশে দেখা যেত। হঠাৎ একদিন তিনি আমাকে চাকরির টোপ দেন। সেই মতো আমি তাকে 1 লক্ষ টাকা প্রদান করি। বিনিময়ে তিনি আমাকে ভুয়ো নিয়োগপত্র দেয়। আমার মনে হয় না এটা সাধারণ কোনো প্রতারণা। এর সঙ্গে বড় চক্র জড়িত রয়েছে, নইলে এত বড় ঘটনা ঘটতে পারে না। আমাকে হাসপাতাল থেকেই ভুয়ো ডাক্তার ও স্বাস্থ্যকর্মীর মাধ্যমে নিয়োগপত্র দেওয়া হয়েছিল। আমি হাসপাতালের 4 তলা থেকে নিয়োগপত্র নিয়ে এসেছিলাম। এটা বড় চক্রের কাজ। যে ব্যক্তির সঙ্গে বিভিন্ন নেতা মন্ত্রীদের ছবি রয়েছে, যাকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত, তাকে কিভাবে অবিশ্বাস করব? এখানেই শেষ নয়, ওই ব্যক্তি রীতিমতো চুক্তিপত্রে সই করে টাকা নিতেন। পৃথ্বীরাজ তাঁতিও 10 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। শুধু তাই নয়, প্রতারক কিস্তির কথাও ওই চুক্তিপত্রে লিখে দেয়। সঙ্গে জানায় নীলরতন হাসপাতালে গ্রুপ ডি পদে চাকরি দেওয়া হবে পৃথ্বীরাজকে। সেই মতো সরকারি প্যাডে রীতিমতো স্ট্যাম্প সহ চাকরির নিয়োগপত্র তৈরি করে তুলে দেওয়া হয় পৃথ্বীরাজ বাবুর হাতে। পরে তৃণমূল যুবনেতা বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন দলেরই এক কর্মীর হাতে। তার কেনা নিয়োগপত্রটি ছিল আদতে ভুয়ো। অ্যাকচুয়ালি প্রীতম কলার সাথে পরিচয় হয়েছে 2012-13 সাল থেকে। সেখান থেকে আলাপ। এবার সেখান থেকে ও তৃণমূল পার্টি করে। শুনেছি সমীর জানা, চন্দ্রিমা ভট্টাচার্যের সাথে বেশি ছবি আছে। এবারে ও আমাকে একটা গ্রুপ জি পদে নীলরতন হসপিটালে গ্রুপ জি পদে চাকরি দেওয়ার জন্য টাকা নেয় এবং আমাকে ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট দেয়। নয়, অ্যাপয়েন্টমেন্ট আর জমা নিয়ে বলেছে এটা ভুয়ো, তোমাকে এক্ষুনি থানা দেবো বলে পুলিশ এলো। আমি তখন কোনো রকমে পালিয়ে এলাম।